সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলুন আজ আমি ছোট্ট বাগানে নিয়ে যাই আমার, এবং সেই ছোট্ট বাগানের সবজি দিয়েই আজ করব আমি রান্না, যা প্রথমেই দেখেই ভিডিওর বুঝতে পেরে গেছেন। চলে এসেছি আমার ছোট্ট বাগানে। ফুলকপি অনেকই হয়েছিল, কিন্তু বেশিরভাগ ফুলকপিগুলো ছোট অবস্থাতেই কেমন ছড়িয়ে যাচ্ছিল, তাই মা তুলে নিয়েছিল। আর এই ফুলকপিটা হয়েছে বেশ বড়, এটাও ছড়াতে শুরু করে দিয়েছিল, মানে একটু ফেটে ফেটে যাচ্ছিল। তা আমি বললাম যে না, এবার রান্না করতে হবে। তো গতকাল যেহেতু বাজার করে এনেছি টাটকা মাছ, আর সাথে বাগানের থেকে তোলা টাটকা ফুলকপি দিয়ে আজ করব মাছের ঝোল। আর যেহেতু এই সবজিতে তেমন সারটা দেওয়া হয় না, ঘরেরই টুকিটাকি একটু খোল, সবজির খোলা এইসব দিয়েই, মানে জল এইসব দিয়েই তৈরি করা হয়, এই টেস্টও কিন্তু বাড়ির সবজির অনেক বেশি ভালো হয়। আর সবথেকে বড় কথা হলো সবজির টেস্টের থেকেও না আনন্দটা অনেক বেশি হয়, যে আপনাদের নিজেদের বাড়িতে কিছু হয়েছে এবং সেখান থেকে সেটা তুলে আপনি রান্না করছেন, দারুণ আনন্দ হয়। আমাদের বাড়িতে টুকিটাকি যাই হয়, আগে অনেক কিছু হতো, এখন আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে বা ততটা পরিচর্যা করা হয় না, কিন্তু যাই হয় এইভাবে তুলে তুলে রান্না করতে না কি দারুণই না লাগে। কারণ বহু গ্রাম সাইডে দেখা যায় তারা ক্ষেত থেকেই তুলে রান্না বান্না করছে, তো আমার খুবই ভালো লাগে। সেখানে আমাদের বাড়িতেও টুকিটাকি যা হয় সেগুলোকে এইভাবে তুলে যখন রান্না করতে হয় না, দারুণ লাগে। আর সামনে একটা কুমড়ো গাছ ছিল, মা সেখান থেকে একটু সকালে কুমড়ো শাকও তুলেছিল, সেটা দিয়ে একটু বড়ি দিয়ে কুমড়ো শাক রান্না করে নিলাম। আজকে এটাই রান্না করব, কুমড়ো শাক আর একটু মাছের ঝোল। আর ফুলকপিগুলো আমি সর্বদা ভাপিয়েই নিই, সেটা কেনা ফুলকপি হোক বা বাড়ির তোলা ফুলকপি হোক, সামান্য একটু জলের মধ্যে নুন দিয়েছিলাম, নুন দিয়ে ভাপিয়ে নিই। এতে কী হয়, ফুলকপি দিয়ে যে একটা গ্যাস হয় সেটাও হয় না, তার সাথে সাথে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও কিন্তু নুনের জন্য বেরিয়ে যায়। তো ফুলকপি ভাপিয়ে নিয়ে এখন জল ঝরিয়ে নেবো ভালো করে ধুয়ে, আর গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, মাছগুলো ভেজে নেবো। কাল বাজারে গেছিলাম, মাত্র একটা দোকান মাছের খোলা পেয়েছি, সেখান থেকে ভেবেছিলাম একটু ট্যাংরা মাছ নেবো, তো ট্যাংরা মাছ তেমন পাইনি, আর এক জায়গায় পেয়েছিলাম সেখান থেকে নেওয়া হয়নি, দামটা অনেক বেশি বলছিল। তো যাই হোক, একটা রুই মাছ নিয়ে এসেছিলাম, তো ভাবলাম সেই রুই মাছ দিয়েই ফুলকপি দিয়ে করি, কারণ মাছও টাটকা আছে এখন, আর ফুলকপিটাও একদম টাটকা। আর আমরা যখনই মাছের ঝোল খাই না কেন, পেঁয়াজ রসুন আমরা খুব একটা খাই না, কারণ পেঁয়াজ রসুন আমাদের মানে রসুন তো একদমই ভালো লাগে না মাছে, আর পেঁয়াজটাও যতটা পারি চেষ্টা করি। একদিকে ভালো হয়েছে রসুন খাই না, এখন রসুনের প্রচণ্ড দাম শুনছি চারপাশে, আমাদের কোনো চিন্তা নেই, কারণ রসুন তো আমরা তেমন খাই না, একটু বাটাবুটিতেই যা খাই। তো একে একে মাছগুলো সব ভেজে নেবো। আর এই পাতলা ঝোলটা নেই, যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা দিয়ে পাতলা ঝোলটা, এটা স্বাস্থ্যের জন্যও বেশ ভালো, কোনো ক্ষতি করে না। মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলেই ফুলকপিগুলো ভেজে নেবো। ফুলকপিতে আর বেশি তেল দেবো না, চাইলে আর একটু তেল দিয়ে ভাজা যেত, কিন্তু আমি অল্প তেলেই করি। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো, হালকা একটু ভেজে নেবো। ফুলকপিতেও বেশি ঢাকা দিয়ে ভাজলে কী হয়, গলে যাবে তাড়াতাড়ি, পরে ঝোল বানাতে পারবো না, তাই একটু হালকা করে ভেজে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে যেহেতু ঝোলটা করতে পারবো না, তাই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তাতে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। চাইলে এখানে গোটা গরম মশলা দেওয়া যেত, কিন্তু আমি আর যেটা করি, আমি যেভাবে রোজকার রান্না করি আমাদের, সেটাই আমি শুধু আপনাদের সাথে শেয়ার করছি। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা তেলে দেওয়ার পরে যে একটা গন্ধ বেরোয় না, গন্ধটা দারুণ লাগে, তাই কাঁচা লঙ্কাটা হালকা একটু ভাজা অপেক্ষা করে দিয়ে দিয়েছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, সাথে একটু সামান্য লঙ্কা গুঁড়ো ও একটু আদা বাটা, আর দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু রং হয় হালকা। এবার ফুলকপিগুলো দিয়ে হালকা 2-3 মিনিট আবার এটাকে একটু ভেজে ভেজে নেবো। সামান্য এক ছিটে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর একদম লো ফ্লেমে এইভাবে ফুলকপিটাকে ভাজা ভাজা করে নেবো। এতে কী হবে, যে মশলাটা আছে সেটাও ফুলকপির মধ্যে চলে যাবে এবং টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি, দিয়ে একটু হালকা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম তার মধ্যে জল। জলটা ফুটে এসেছে, এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। জল ফুটে যাওয়ার পরে মাছগুলো দিলে মাছের স্বাদটা বেশ ভালো থাকে। ঢাকা দিয়ে আবারও ঝোলটাকে পুরো কিছুটা কমিয়ে নেবো, ও সাথে ফুলকপি আলুগুলো সেদ্ধ করে নেবো। ফুলকপি আলু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, পেঁয়াজ রসুন ছাড়া এই মাছের ঝোল খেতেও না দুর্দান্ত ভালো লাগে। আর যেহেতু গাছ থেকে তোলা ফুলকপি, মানে বাড়ি থেকে তোলা আর কি, তো আরও বেশি জন্য স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ডান হয়ে গেছে মাছের ঝোল।
সাদা মাঠা, একদম ফ্রেশ খাবার, এর থেকে ভালো কিছু হতে পারে না। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। সকলে খুব ভালো থাকুন।